আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হাওয়া আগে থাকতো রাত 12টা পর্যন্ত, এখন সন্ধ্যা হইলে এখান থেকে চলে যেতে হয়। তাদের নাকি মানে অনেক আমাদেরকে কি বললো খেয়াঘাটের মানুষ আমাদেরকে বললো যে ভাই আপনারা এখান থেকে যা করেন ভাই সাবধানে, কারণ মানে এখানে আমরা এখান থেকে বের হইতে পারবো না, কি এরকম বলছে, যা করেন সাবধানে করেন, সাবধান আরে সাবধান। একবার আল্লাহ আল্লাহ ক্লিয়ার দেখছি আমি। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গেস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা ভয়ের আনন্দ পেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমরা বিডি গেস্ট হান্টার টিম সবসময় চেষ্টা করি কিছু নতুন নতুন ভয়ের অনুভূতি দেওয়ার জন্য। তো তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমি আর রহমান আসছি। তো আজকে যেখানে আসছি এই জায়গাটায় নাকি বেশ কিছু ঘটনা আছে, শুনতেছেন? কিছুদিন আগে ওই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এখানে ঘটনা আছে। সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখেন, এই যে পথ, এই পথের থেকে ভিতরে গেলে এটা কিন্তু গহীন একটা জঙ্গল, পাশে নদী আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এর ভিতরে কিন্তু মানুষজনের আনাগোনা নাই বললেই চলে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, একটা জিনিস দেখো, এই যে এটা কিন্তু কাঁঠাল, এটাকে বলে কেওয়া কাঁঠাল। দেখেন এই যে জিনিসটা, এটা কিন্তু সচরাচর খুব দেখা যায় না। হ্যাঁ, এই জিনিসটা দেখছেন, এটা পাকলে কিন্তু এটা খাওয়া যায়। তো এই যে গাছগুলো, এটা কিন্তু নর্মাল জায়গায় হয় না, যেখানে গভীর জঙ্গল আছে ওই সব জায়গাতেই হয়। হ্যাঁ, আর এই যে প্লেসটা আমরা যেখানে আছি, এখানে ঘটনা হলো এই যে নদীটা আছে, এই পিছনে নদী আছে আমাদের, তো এই নদী থেকে মানে নৌকায় করে নিয়ে এসে এই জঙ্গলের ভিতরে বেশ কয়েকটা মেয়েকে মানে ধর্ষণ করছে এবং তাদেরকে হত্যা করে রেখে গেছিল এই জায়গায়। হ্যাঁ, এবং এখানে খেয়াঘাট আছে একটা, কিন্তু এটা সন্ধ্যার পর আর কোনো খেয়া চলাচল করে না, রাত হলে আর চলাচল করে না। কি ফল, কি সুন্দর দেখতে না? মনে হয় যেন খাই লিচুর মতো দেখতে। হ্যাঁ, এটি পাকলে একদম লাল টকটক হয়েছে, দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো এখন যে ঘটনাটা আপনাদেরকে আমি মানে ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটা এখন মূলত পুরোই হন্টেড। যে দেখেন আমরা ভিতরের দিকে যাচ্ছি, এর ভিতরে হয়তো বন্য প্রাণীর পায়ের ছাপ ছাড়া আর কিছুই দেখা যাবে না। ওই যে সেম বাঘের পাওয়ার মতো লাগে, ভাল্লুকের পাওয়া, আবার ওই কিছুর মতো আছে, ঠিক আছে? কিছু একটা সাউন্ড হচ্ছে, নুপুরের শব্দ পিছন থেকে। টর্চ মারো তো পিছন থেকে নুপুরের শব্দ আসে, পুরা গন্ধ আসতেছে। হ্যাঁ, ক্লিয়ার সাউন্ড আসতেছে কিন্তু একদম কেউ হাইটে দেখতেছে। হ্যাঁ, এই যে দেখেন সামনে কিছু আছে। আমরা ঢুকতেই কিন্তু এখানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সাবধান। বিষয়টা কি দেখছেন? নিয়ে যান। এই যে পথ, বাপরে বাপ, এর ভিতরে আসলে যদি কাউরে মাইরা ফেলায় এটা বোঝার কোনো উপায় নেই। এখানে এক মাস আগেও ঘটনা ঘটছে, আর এখানে রাত্রে কেউ আসতে পারে না, আসলে নাকি খুব মানে সে নাকি ফিরে যাইতে পারে না, এরকম একটা। এইখান এই দেখো হালকা একটা বাতাস ছাড়ছে, দেখছো? দমকা বাতাস আমাদের পাশ থেকে। দেখেন অন্য কোনো একটা গাছের পাতা লড়তেছে, এখান থেকে দেখলেন মনে হলো কিছু একটা এই দিক থেকে গেল। যে ঘটনাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেয়েদেরকে এখানে এই যে দেখো, যে মেয়েদেরকে এখানে মারা হয়েছে, টর্চ মারো তো সামনে, কি ওখানে টর্চটা মারো, ঠিক না? কিছু একটা আসিল ওই জায়গায়, কিছু একটা ওখানে আসিল। হ্যাঁ, তুমি টর্চ মারো, ঠিক না? সাবধান আরে সাবধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধান, সাউন্ড করতেছে এখান থেকে, দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। কুকুর শব্দ। আচ্ছা ক্লিয়ার সাউন্ড আসতেছে। এই আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। খুব ভয়ানক জায়গা। হ্যাঁ আমার ভয় লাগতেছে প্রচন্ড। ইনশাআল্লাহ কিছু। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো 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 গাছের পাতাগুলো কেমন করতেছে। দেখতে পাচ্ছেন মানে শির শির করে আমাদের পাশে। এখানে একটা খেয়া ঘাট আছে। এই এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিছু একটা গাছ থেকে পড়ছে, আমি দেখছি এটা। এখান থেকে এই হুই আল্লাহু আকবার। সরো সরো সরো। আল্লাহ ফিনিশ। এখানে কিছু একটা ছিল দেখছো দাঁড়ানো হ্যাঁ। ওই জায়গাটায়। নাই। আচ্ছা আমরা একটু ভিতরে যাই, ভিতরে হ্যাঁ দেখি আরো কি- আরো একটু দেখি এদিকে আসো। ভিতরে দেখি কি আছে। দেখছো আমাদের আশেপাশে থেকে যে যায় দেখছো, এই যে শির শির করে একটা বাতাস বয়ে যায় আমাদের কাছ থেকে। এখানে একটা মানে শব্দ আসতেছে। হুম। আসলে অনেকেই বলে এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু খুব ভয়ানক। ওই যে কোন মেয়ে মানুষ কথা বলে। এই গাছটা একটু দেখেন, এই গাছটা কিভাবে ভয়ানক। হ্যাঁ ওই অদ্ভুত কেমন সাপের মতো দেখতে। ঠিক আছে আল্লাহু আকবার। ওই ওই সামনে সামনে সাউন্ডটা কি ভয়ঙ্কর শুনতে। আমার মনে হয় ভিতরে যাইতে নিষেধ করতেছে। বুঝে কেউ কি আছেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আহলুল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্লিয়ার দেখছি আমি, হ্যাঁ ক্লিয়ার দেখছি। ওই আল্লাহু আকবার। চুপ চুপ, সামনে যায় না, সামনে যায় না। কেমন যেন সামনে টাইনে নিয়ে যায়। আল্লাহ দেখলাম এটা। এই সাবধান। ঠিক গাছটা দেখেন। একটা বিষয় জিনিস চুপ চুপ। এই দেখে টর্চ মার। না অনেক শিয়া, অনেক অনেক মানে চতুর্দিক থেকে। শুনতে পারতেছেন? স্পষ্ট দেখা না। রহমান হ্যাঁ এই জায়গায়, এই জায়গায় টর্চ মারো, টর্চ মারো, টর্চ মারো ওটাকে। এদিকে টর্চটা ভালো মতো মারো ওটার গায়ে। ভয়ঙ্কর দেখতে, দেখছো? হ্যাঁ অনেক ভয়ঙ্কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চতুর্দিকে কি ভয়ঙ্কর পরিবেশ। বিষয়টা দেখেন, গাছটা চতুর্দিকে করছে। গাছটা পুরো পুরো সাপের মতো দেখো পেঁচাই আছে। সাবধান। কিরকম পুরো সাপ যেমনি পেঁচাই থাকে না, ঠিক দেখেন ওই রকম। নুপুর হাইতে যায়, নিচের পায়ে কেজন হাইতে যায়। গাছের উপর থেকে মনে হয় সাউন্ড আসে। দেখি ওর পাশে বের হোক। আল্লাহু আকবার। এর ভিতরেই কিন্তু আইনা মাইরে ফেলাইছিল নাকি 3টা মেয়েকে, ঠিক আছে, এই জঙ্গলের কোনো এক জায়গায়। এক্সাক্ট আমি বলতে পারি না। দেখেন গাছ ভাই
এর ভিতরে মানুষ চিল্লে মরে গেলেও তো কেউ শুনতে পাইবে না। কেউ শুনবে না। হ্যাঁ, খুব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছো, মনে হলো এটা ভাঙে পড়বে। ঠিক আছে, হ্যাঁ আমরা যেমন শুরু থেকেই পাচ্ছি সাউন্ড। হাইটের গেলে যে একটা চুনচুন শব্দ আসে না, হুম, ওই রকমের সেম রাইট। মনে হচ্ছে কেউ হাঁটতেছে, কিন্তু এখান তো আমরা দুইজন ছাড়া কেউ নেই। এই প্লেসে যদি আপনাকে এই রাত্রে এখানে আসতে বলা হয়, হ্যাঁ, তো আপনার কেমন অনুভূতি? এখানে এই আল্লাহু আকবার। গাছপালা ডালপালা ভাঙে পড়ে এই পাশে আসে, রহমান এইদিকে আসে তো, চতুর্দিক আল্লাহু আকবার। অনেক ক্রিপি ক্রিপি কিন্তু সাউন্ড আমরা পাচ্ছি। অনেক ভিতরে জঙ্গলের একদম মানে ভিতর সাইডে। হ্যাঁ নদীর উপরে। হ্যাঁ, হ্যাঁ, সরো তুমি, সরো সামনে থেকে দেখো, সামনে আসো, সরো তুমি এই পাশে সরো। ওই, কিছু একটা আলোর মতো, কিছু একটা আলোর মতো নদীর ভিতর থেকে যাইতেছে। এই যে সম্ভব নদীর ভিতর থেকে। হ্যাঁ, আপনি সামনে আসেন। এই আবার একটা জিনিস দেখেন, এই যে জিনিসটা, টর্চটা সরাও, দেখতেছেন? এমনিতে শামুক, কিন্তু এইটা একটা এক প্রকারের কাঁকড়া, বাট ওরা শামুকের ভিতরে থাকে। এগুলো কিন্তু খুব রেয়ার, দেখতে পাওয়া যায় না বললেই চলে, ঠিক আছে? তো দেখেন, আজকে আমি তো দেখলাম, আপনাদেরকে একটু দেখাই জিনিসটা। এদের শরীর কিন্তু অনেক শক্ত। এগুলো ইন্দোনেশিয়াতে থাকে বেশি, নারিকেল গাছে ইতে পাওয়া যায় এগুলো। এটি আমি খুব রেয়ার, বাংলাদেশে খুবই রেয়ার, দেখতে পাওয়া যায় না বললেই চলে। হ্যাঁ, তো এই যে মানে এর ভিতরে আননন অনেক কিছু আছে, যেগুলো আসলে সহজে আর কি এর ভিতরে মানে দেখতে পাওয়া যায় না বললে চলে। মানে ন্যাচারালি সহজে যেগুলো দেখতে পাওয়া যায় না, বাট এই জঙ্গলের ভিতরে আসলে কিন্তু অনেক। দেখেন, বাবা দেখো, এটার ভিতরে মনে হয় কোনো একটা মানে একদম কত গভীর গর্ত ভিতরে, দেখছো? ভিতরে কিছু বসবাস করে, ওই যে কাকড়া খাইছে দেখো ভিতরে। চতুর্দিকে খেয়াল রাখো। এই যে নদীর ভিতরে, হ্যাঁ, এই যে পাশে কিন্তু নদীটা আমি যেটা দেখাইতে চাইছি আপনাদেরকে, এই যে দেখেন নদী, এদিক থেকে কিন্তু একটা গন্ধ আসতেছে কেমন। এই দেখো গাছপালা কেমন করতেছে, মানে ভয়ানক একটা অবস্থা। নদীর ভিতরে, হ্যাঁ, এটা কিন্তু নদী মাঝখান দিয়ে, সাগরের ভিতরে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। ফিনিশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখলাম একটা মেয়ে মানুষের মতো, মনে হলো ওর শাড়ির আঁচল ফালাই এদিক থেকে যাইতেছে। আমি ক্লিয়ার দেখছি, যখন এদিক থেকে যাচ্ছে না তখন একদম ক্লিয়ার দেখছি। হ্যাঁ, সাবধান সাবধান তুমি।
ও কিন্তু আমাদেরকে মায়ায় ফেলাইতে চাইবে। হ্যাঁ, মূলত আমাদের মানে ওই শব্দ করতেছে। হ্যাঁ, অদ্ভুত রকমের কিছু নয়েজ আসে। এই যে দেখেন হালকা একটা বাতাস আসছে দিক থেকে, দেখতেছেন? ঠিক আছে, দেখছো? এই এখন দেখো কি জোরে আসছে বাতাসটা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কিন্তু কুনতু নদীর মিনাল পাড়ে মানে নদীর পাড়ে কিন্তু বাতাস থাকে মানে প্রচন্ড। হুম। দেখতে পাচ্ছেন আমরা যখন ঢুকছি একদম কোনো এই বাতাস নাই। শোনো, একটা সাউন্ড আসতেছে। এই যে দেখেন, এই হচ্ছে নদীর পার মূলত। হুম, এই যে নদী, তখন কিন্তু এই নদীর ভিতরেই আমরা দেখি কিছু একটা আলোর মতো যাইতেছে দিক দিয়ে। এদিকে আল্লাহ রে, গাছ থেকে কিছু একটা নামছে, সাদা কিছু একটা, ক্লিয়ার দেখছি আমি। সামনে আগাই দেখি। আস্তে আস্তে, সাবধান। একদমই বড় গাছটা থেকে পড়ছে, দেখেন একটু বাতাস আসতেছে কিন্তু দমকা দমকা করে। আমরা দুইটা মানুষ এইরকমের একটা প্লেস, দেখেন নদীর পার, ওই পাশে খেয়াঘাট আছে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটাতে আসছি, মানে আমাদেরকে বলছে যে ভাই সন্ধ্যার পর এখানে খেয়াও চলে না, কারণ হচ্ছে এইসব প্যারানর্মাল কারণগুলোর জন্য, যে এগুলোতে আল্লাহু আকবার। কিসের সাউন্ড আসলো? একদম মনে হলো এইখানে একদম তোমার এই জায়গায়। আমার একদম পার কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। সাবধান সাবধান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। দেখেন এই এখানে কিন্তু আমরা সামনে ক্যামেরাটা ধরা, মনে হলো যে একদম ওর সামনে থেকে কিছু একটা ভয়ঙ্কর একটা আওয়াজ করছে। দেখো গাছের উপরে দেখছো এই ঝেওলা জন্মাই গেছে, মানে এর কাছে তো মানুষ। সাবধান হ্যাঁ। সাবধান। কি কি ঠিক ঠিক আছে, ওটা সমস্যা। সাপ থাকতে পারে, সব গাছে সাপ থাকতে পারে, এটা সাপ, এটা ঠিক বলছো তুমি। এর ভিতরে তেলা পোকাও আছে, এই যে এখানে আছে তেলা থাকতে পোকা, পারে। দেখেন। হ্যাঁ, এদিকে শব্দ আসে। সাবধান, তুমি চতুর্দিকে খেয়াল রেখো। মানে কি অদ্ভুত একটা জায়গা। হ্যাঁ, একদম অদ্ভুত। কারণ এখানে যখন থেকে ওই ধর্ষণগুলো হয়েছে না, হুম হুম। তারপর থেকে মানে এ জায়গায় কেউ খাওয়া আগে থাকতো রাত 12টা পর্যন্ত, এখন সন্ধ্যা হইলে এখান থেকে চলে যেতে হয়। হ্যাঁ। তাদের নাকি মানে অনেক আমাদেরকে কি বললো, খেয়াঘাটের মানুষ আমাদেরকে বললো যে ভাই আপনারা এখান থেকে যা করেন ভাই সাবধানে, কারণ মানে এখানে আমরা এখান থেকে বের হইতে পারবো না কি এরকম বলছে, যা করেন সাবধানে করেন, কারণ এখানের ঘটনা কিন্তু অনেক ভয়ঙ্কর। দেখেন এই যে হঠাৎ হঠাৎ একটা দমকা, আমি গাছটার উপরে উঠছি, দেখে কেমন যেন একটা গাছের ভিতরে একটা আলাদা রকমের একটা অনুভূতি সৃষ্টি। বাতাস দেন, বাতাস নেই, গাছের পাতা লয় না। হ্যাঁ, ভিতরে অনেক গহীন জায়গা আছে, ঠিক আছে, ওদিকে যাওয়া যায়, দেখি দেখি চলো। কি আছে একটু দেখার ট্রাই করি, আমরা আরো একটু ভালো করে ইনভেস্টিগেশন করার ট্রাই করি, দেখি আসলে আমরা আপনাদের কি দেখাতে পারি। পুরো ঘরের মতো একটা, এদিকে দেখো তো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই এদিকে এখানে কিছু আসছিল এই জায়গায়, দেখছো এখানে, কিন্তু ওর মানে কিছু একটা অবয়বের মতো কিছু একটা দেখা যায়, কিন্তু ওর পুরো ইয়াটা দেখতেছি না আসলে এটা কি। দেখো গাছপালা কিরকম, হ্যাঁ পুরো ঘরের মতো একদম। শুধু
এই যে গাছের মানে ইয়াগুলো এখন কোনো গাছের কিন্তু ই নেই, মাথা নেই, এটাকে বলে কুমড়ো লতা। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই যে দেখো আমাদের সামনে সামনে সামনে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হাসির শব্দ না? এই গাছটার ভিতর দিয়া এই যে গাছটা মরানো না? দেখি 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 ছোট তো সামনে। এই যে গাছটা দেখে একটু রকম উপরে দেখো তো, দেখে মারো। এই যে মনে হইতেছে না কোনো একটা মানুষের আকৃতির মতো গাছটা, দেখেন তো। ওই যে মুখটা, তুমি টর্চটা মারো মুখটার দিকে। হ্যাঁ, এটা হচ্ছে মুখ, মনে হচ্ছে আমাদের দিকে তাকাই আছে এখান থেকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা কেমন যেন দেখেন আমাদের আশেপাশে গাছটার ভিতর থেকে সাউন্ড আসতেছে, মনে হচ্ছে যে এখানে কোন একটা মেয়ে মানুষ বলছে, হাসতেছে, এরকম লাগতেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্লিয়ার সাউন্ড আসছে এখান থেকে। আল্লাহু আকবার। সাবধান, কাটা আছে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে এদিকে হাসি, হাসির মতো আওয়াজ আসে। ভিতর তো অনেক জায়গা। হ্যাঁ, অনেক জং, মানে এখানে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশ ক্লান্ত লাগে, অনেক ক্লান্ত লাগে। দোয়া পড়ো আস্তে আস্তে। এদিকেই আছে, এই পথের মতো দেখো। আল্লাহ, মানে একদম ভয়ানক কায়দায়। এই পথ থেকেই তো আমরা আসছিলাম। হ্যাঁ, আচ্ছা, এদিকে আর একটা পথ গেছে, চলো তো ওই দিকটা দেখি একটু। এই না পথটা? বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। ওই ওই উপর দিয়ে দেখো, দেখছো? ওই আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার। এইটা শেষ হলো। শব্দ করে হঠাৎ হঠাৎ এই দিকটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আস্তে, ভয় পাইও না। কি অদ্ভুত। হ্যাঁ কি, হ্যাঁ কি একটা অদ্ভুত। সাপের মতো দেখতে মনে হইলো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্লিয়ার দেখছি কিন্তু আমি এখানে, আমাদের দিকে তাকাইছিল মনে হয়। এই পাশে আসো রহমান, এই দিকটাতে একটু দেখার ট্রাই করি। ওরে আমরা যত বেশি ওর দিকে ফোকাস করতে যাব, আল্লাহু আকবার। থেকে হার কিসের মতো দেখো তো। লাঠি দিয়ে করো, কি করুন থাক, দরকার নেই এগুলো। দেখো পুরো একটা পথ, মনে হচ্ছে এদিকে ঘর বাড়ি আছে এরকম মনে হইতেছে জঙ্গলের ভিতরে। ও ভাই আল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার। টর্চটা মারো সামনে, টর্চটা মারো সামনে। এখানে কিছু একটা ছিল এই জায়গায়। হ্যাঁ একদম স্পষ্ট দেখা গেছে। হ্যাঁ আল্লাহু আকবার। আস্তে, এই পাশে আসো। খুব কুল ভাবে দেখার ট্রাই। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার কেমন জানি মানে খুব অস্থিরতা লাগতেছে। বাপরে বাপ, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শরীরের ভিতর ভার হয়ে যাইতেছে, একদম হাঁটতে প্রচন্ড কষ্ট হইতেছে। কি বলো, সামনে চলো তো, সামনে চলো, সামনে চলো, আস্তে আস্তে করে সামনের দিকে চলো। দোয়া পড়ো বেশি বেশি করে, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাঁটো সামনে, থাক তুমি ওদিকে ফোকাস করে না, তুমি হাঁটো ওদিকে, সামনের দিকে হাঁটো, সামনে পিছনে থাকো না। তুমি হাঁটো, সামনে হাঁটো, পিছনে তোমার ফোকাস করার দরকার নেই, তুমি আমার সামনে সামনে থাকো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এখানেই ছিল আকাশের চাঁদটা। যত সময় যাচ্ছে ততই আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। দেখো গাছের সাথে ছিল, হ্যাঁ উড়ে গেল, দেখছো? উড়ে গেছে একদম। নাই দিকেই আমরা আসছিলাম কোন পথ থেকে দেখেন, পুরো জায়গাটা কিন্তু রহস্যময় ঘেরা। ও ক্লান্ত হয়ে গেছে, এদিকে বেশি সময় থাকাটাও ইম্পসিবল, কারণ ওর আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কি আসতো মনে হলো এদিকটা ভাঙে আসছে এদিকে। সাবধান সাবধান, তুমি দাঁড়াও দাঁড়াও। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পুরো গাছটা মনে হলো কাইবা উঠলো। বুঝে তোমার টর্চ অফ করো তো।
গাছটার উপরে মনে হয় কেউ নুপুর করে নি। যত সময় যাচ্ছে ততই কিন্তু এটা ভয়ঙ্কর। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পাশে আসো রহমান। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর আওয়াজ আসতেছে কঠিন ভাবে। কিছু একটা ছিল। এই পাশ দিয়ে দৌড় দিছে। হ্যাঁ শোন পাইলে হ্যাঁ। এদিক থেকে গেছে। আসলে এই পাশে তুমি এই পাশে আসো, তুমি এই পাশে সরো দেখি কি টস মারো। কি ছিল ওটা কানে? জানি না, খুব ভয়ানক। এদিক থেকে গেছে, সাপের মতো মনে হইলো। এই পাশ থেকে এদিকে গেছে। দেখছেন আমাদের খুব ক্লোজ, কিন্তু আমাদের কিছু একটা অবয়বের মতো মনে হলো উপরের দিকে উঠে ভ্যানিশ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সেই প্রেশার রহমান, তোমার ক্লান্ত লাগতেছে, আমাদের শরীর কেমন যেন ভার হয়ে যেতেছে একদম, মানে আল্লাহু আকবার। আমাদের বেরোতে দিতেছে না, আমাদের বেরোতে দিতেছে না। আমরা কিন্তু মানে আমাদের চতুর্দিক থেকে মানে আক্রমণ করার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ কিছু হবে না, তুমি সামনে চলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতরে সব ভাঙে চুরে নিতেছে। আল্লাহু আকবার। হাঁটো সামনে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দেখছেন? এখানে গাছের উপর থেকে গেছে। এই পেশা আসো, আমরা এদিক থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এই পেশা আসো রহমান, ও কিন্তু অনেক ভয়ঙ্কর। এখানে একটার দুইটা নাই, ঠিক আছে, অনেকগুলো। আল্লাহ, দেখছো একদম মনে হইলো না আমাদের একদম কাছে, এখান থেকে সাউন্ড করতেছে। সরো তুমিও এদিক থেকে বের হও। আমাদের এদিক থেকে মুভ করতে হবে, বিকজ বুঝতেই তো পারতেছেন একটা নদীর কিনারায়, তো এখানের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। হ্যাঁ, আর যত সময় যাচ্ছে মনে হচ্ছে তত আরো ভয়ঙ্কর হইতেছে, মানে আমাদের পুরো ক্লান্ত দিতেছে আমরা। হ্যাঁ ঠিক আছে, তো এদিক থেকে আমরা মুভ করি। চলো তো আজকের মতো এদিক থেকে বিদায় নিব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার কোনো হন্টেড প্লেসে আপনাদেরকে নিয়ে যাব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।